দেখো এখানে লেখা আছে যে আইবিপিএস সিআরপি আরআরবি 13 রিক্রুটমেন্ট 2024, যেখানে পোস্ট আছে 10,000-এরও বেশি পোস্ট আছে এবং শোনা যাচ্ছে যে এই ভ্যাকেন্সি আরো বাড়তে পারে। তাই তোমাদের জন্য খুবই একটা সুখবর হতে চলেছে। হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত। অনেকদিন অপেক্ষার পর আজ একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, যেটা ব্যাংক আরআরবি 10,000-এর বেশি ভ্যাকেন্সি এখন বের করেছে। অনলাইন ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। যারা এখনো পর্যন্ত অনলাইন ফর্ম ফিল আপ করোনি, যারা অনেক দিন ধরে এই ব্যাংক পরীক্ষার জন্য ব্যাংকের জন্য প্রিপারেশন করছো বা যারা গ্র্যাজুয়েশন পাস করেছো, তাদের জন্য এই ভিডিওটি খুবই ফলদায়ী হতে চলেছে। তাদের জন্য খুবই সুখবর। যারা অনেক দিন ধরে প্রিপারেশন লেগে আছো বা গত এক্সামগুলো 0.25 বা 0.5 বা 1-2 মার্কসের জন্য যারা সাকসেস পারোনি, তারা এই বছর অনেক ভ্যাকেন্সি, যেখানে 10,000 বেশি ভ্যাকেন্সি এবং শোনা যাচ্ছে যে আরো ভ্যাকেন্সি বাড়তে পারে, আরো ভ্যাকেন্সি। এই জন্য তোমাদের ক্ষেত্রে খুবই সুখবর এবং দৃঢ় প্রতিজ্ঞার সঙ্গে তোমরা এই এক্সামটাকে ক্র্যাক করো। আর যারা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট এবছর নতুন পাস করেছো, তাদেরকে বলবো যে তোমরাও এই ফর্ম ফিল আপ করো। আর খুব বেশি দেরি নেই, ক্লোজ হতে চলেছে। আর কদিনই মাত্র বেঁচে আছে। তাই তোমরা খুবই তাড়াতাড়ি, যারা এখনো অ্যাপ্লাই করোনি, তারা খুবই তাড়াতাড়ি অ্যাপ্লাই করো। এবং তারা যারা নতুন গ্র্যাজুয়েশন করেছো, তারা একটু রিজনিংটা খুব ভালো করে দেখে নাও। তাহলে হতে পারে যে তুমিও সেই 10,000 ক্যান্ডিডেটের মধ্যে একটা স্থান দখল করেছো। তাই অনলাইন ফর্ম ফিল আপ অনেকদিন শুরু হয়ে গেছে, প্রায় শেষের দিকে চলছে। যারা এখনো করবো কি করবো না এই ভাবছো, সেটা না ভেবে তারা এই দ্বিধা দূর করে অবশ্যই তারা ফর্ম ফিল আপ করো। এবং হতে পারে যে তারাও এই 10,000-এর মধ্যে স্থান অধিকার করে ফেলেছো। তাই বন্ধুরা, আর বেশি দেরি না করে মেন টপিকে আসি। দেখো এখানে লেখা আছে যে আইবিপিএস সিআরপি আরআরবি 13 রিক্রুটমেন্ট 2024, যেখানে পোস্ট আছে 10,000-এরও বেশি পোস্ট আছে এবং শোনা যাচ্ছে যে এই ভ্যাকেন্সি আরো বাড়তে পারে। তাই তোমাদের জন্য খুবই একটা সুখবর হতে চলেছে। এজ 1/6/2024 ধরা হয়েছে, যেখানে এজ হচ্ছে 18 বছর থেকে 30 বছর পর্যন্ত। যাদের জন্ম 6/1994 থেকে 5 অর্থাৎ মে 2006-এর মধ্যে যাদের জন্ম হয়েছে, তারা এই পরীক্ষার অ্যাপ্লাই করতে পারবে। অনেকেরই একটা মনে সন্দেহ থাকে যে আমরা কি পরীক্ষা অ্যাপ্লাই করতে পারবো। তাই দেখে নাও, যারা জুন 1994 থেকে মে 2006-এর মধ্যে যাদের জন্ম, তারা অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। যদি তোমরা এসসি এসটি অথবা ওবিসি হয়ে থাকো অথবা এক্স সার্ভিসম্যান হয়ে থাকো, তোমাদের যে 3 বছর 5 বছর এবং যে এজ রিল্যাক্সেশনের রুল আছে, সেই হিসাবে তোমরা এজ রিল্যাক্সেশন পাবে। দেখো অনলাইন শুরু হয়ে গেছে 6 জুন 2024 থেকে এবং অ্যাপ্লাই ক্লোজ হয়ে যাবে 27 জুনের মধ্যে। তাই বেশি দেরি নেই। যারা এখনো ভাবছো যে করবো কি করবো না, তাড়াতাড়ি তোমরা অ্যাপ্লাই করে ফেলো। অ্যাপ্লিকেশন ফি আছে অফিসার এবং অফিস অ্যাসিস্ট্যান্টের জন্য, যেখানে এসসি এসটি এবং ওবিসি এদের জন্য 175 টাকা প্লাস জিএসটি এবং জেনারেল ক্যান্ডিডেটের জন্য 850 টাকা
প্লাস জিএসটি। অনেকেরই একটা প্রশ্ন হয়ে থাকে বা অনেকেরই মনের মধ্যে প্রশ্ন হয়ে থাকে যে তাহলে টাকাটা কিভাবে ভরবো। তাই বলে দিচ্ছে পেমেন্ট মোড এখানে যে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং, মোবাইল ওয়ালেট বা ইউপিআই এর মাধ্যমে তোমরা অ্যাপ্লিকেশন এর ফি ভরতে পারবে। যেখানে ভ্যাকেন্সি দেখো, যেখানে ভ্যাকেন্সি আছে অফিস অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ ক্লার্কের জন্য, ব্যাংক ক্লার্কের জন্য 5,585 প্লাস আরো বাড়তে পারে, এবং অফিসার পদের জন্য 5,000-এর বেশি ভ্যাকেন্সি আছে। এই ভ্যাকেন্সি ডিটেলস আমার ওয়েবসাইটে দিয়ে দেওয়া আছে, তো তার লিঙ্ক, আমার ওয়েবসাইটের লিঙ্ক কমেন্ট বক্সে অবশ্যই দিয়ে দেবো, তোমরা সেখানে গিয়ে চেক করতে পারবে, অথবা তোমরা এই IBPS RRB মেন সাইটে গিয়েও ভ্যাকেন্সিটা ডিটেলস দেখে নিতে পারবে, কোন কোন পদের জন্য কি কি ভ্যাকেন্সি আছে। প্রি এক্সাম ট্রেনিং হবে 22 জুলাই এবং 27 জুলাই। প্রি এক্সাম ট্রেনিং কাদের জন্য হয়? যারা মাইনরিটিজ এবং এক্স সার্ভিসম্যান, তাদের জন্য এই প্রি এক্সাম ট্রেনিং কন্ডাক্ট করা হয়। প্রি এক্সাম কবে শুরু হবে? সেটা হচ্ছে আগস্ট 2024-এ তোমাদের হয়ে যাবে, আগস্ট মাসে এক্সাম তোমাদের হয়ে যাবে, এবং রেজাল্ট আগস্ট এন্ড এবং সেপ্টেম্বরের ফার্স্ট উইকের মধ্যে তোমাদের প্রি রেজাল্ট দিয়ে দেবে, এবং মেন্স এক্সাম হবে সেপ্টেম্বর মধ্যে হয়ে যাবে, রেজাল্ট তোমাদের সেপ্টেম্বরের এন্ড এবং অক্টোবরের প্রথমে তোমাদের রেজাল্ট তোমরা পেয়ে যাবে। এবং যারা মেন্স এবং প্রি মেন্স দুটোতে কোয়ালিফাই করবে তোমাদেরকে ইন্টারভিউর জন্য ডাকা হবে। তাই বন্ধুরা, দেরি না করে তাড়াতাড়ি তোমরা এই অনলাইন ফর্ম ফিল আপ শুরু করে দাও।